আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। প্রশাসনের প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে, আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি নাই রাষ্ট্রের। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। 15 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, দিয়ে দাও। দ্বিতীয়ত পিতা যেতে দেব না। আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি আমাদের 500 টাকা দেন, আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, ঠিক। কিন্তু মজার বিষয়টা দেখেন, উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে উনি চিকিৎসা, এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। আমরা দেখলাম নির্লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা কার্ড করাইতে যায়। তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন, তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না। চিকিৎসা নিতে হবে, তাহলে যে 1500 টাকা আমরা যদি দাবি করছি, তাহলে আমরা সেটাই মেনে নেব।